আমরা হচ্ছে নিরাপদ কৃষিতে নাই। তো কৃষি আমরা যে খাবার খাচ্ছি সেটা প্রচুর দিয়ে তৈরি, ভালো ফলনের আশায় আসলে দিচ্ছে, কিন্তু সেটা আসলে শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবং সব থেকে বড় বিষয়, যেখানে আসলে প্রাণ প্রকৃতি বৈচিত্র্য নষ্ট হচ্ছে, যেমন কীটনাশকের ফলে অনেক প্রাণী মারা যাচ্ছে, হাঁস মুরগি যেগুলো উপকারী প্রাণী, যেগুলো ফসলের জন্য উপকারী, সেগুলো মারা যাচ্ছে। তো এগুলো আসলে মানে ক্ষতিকর দিক, এবং আমাদের পরের প্রজন্ম আসলে শরীরে এবং আমরা শরীরে বিষ ঢুকাচ্ছি। তো আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের দাবি যে হচ্ছে অনেক নিষিদ্ধ বিষ আছে সেগুলো কিন্তু হচ্ছে এখনো চলছে। তো সরকারের কাছে আমরা চাই যে নিষিদ্ধ বিষ যেটা সেটা পুরোপুরি বন্ধ হোক এবং কীটনাশক মুক্ত আমরা বাংলাদেশ চাই। তো এই লক্ষ্যে আজকে আমরা হচ্ছে এখানে 0 পয়েন্টে মানববন্ধন একত্রিত হয়েছি। বাংলাদেশে যে হাইলি হ্যাজার্ড অর্থাৎ অতি ঝুঁকিপূর্ণ যে কীটনাশকগুলো আছে WHO ঘোষিত, সেগুলো যেন বাংলাদেশে বন্ধ করা হয়। আরেকটা আমরা দেখেছি, বাংলাদেশ সরকার কৃষি বিভাগ এখন পর্যন্ত যে কীটনাশকগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে সেগুলো এখনও বাজারে পাওয়া যায়। আমরা বিশেষ করে দেখেছি এখনও কার্বোপুরান নামের যে ওষুধটি কীটনাশকটি আছে এখনও বাজারে পাওয়া যায়। আমাদের মূলত এখানে দাবি এই যে নিষিদ্ধ ঘোষিত যে কীটনাশকগুলো আছে সেগুলো বন্ধ করা হোক, বাজার পর্যায়ে যে মনিটরিং আছে সেগুলো সক্রিয় করা হোক, এবং WHO ঘোষিত হাইলি হ্যাজার্ড যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো বন্ধ করা হোক। আপনারা দেখছেন এখানে কৃষকরা নিরাপদ কৃষি উৎপাদনের জন্য যে উপকরণগুলো এনেছে, যে কীটনাশক ছাড়াও নিরাপদ কৃষি এবং ফসল উৎপাদন করা যায়, সেগুলোর মধ্যে আরও সরকার যেন ভর্তুকি বাড়ায় এবং নিরাপদ কৃষি জৈব কৃষিতে বেশি অনুদান দেয়, সেটা আমাদের একটা মূলত দাবি। বাংলাদেশের কৃষিতে বিষের যে অতিরিক্ত ব্যবহার, এর ফলে যারা বিষ ব্যবহার করছেন কৃষক, তাদের ক্ষতি হচ্ছে। এখানে যে ফসল, সেই ফসল বিষযুক্ত ফসল খেয়ে যারা আমরা ভোক্তা ক্রেতা আছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমাদের কৃষি ধ্বংসের দিকে যাচ্ছে। এই জন্য আমরা মুক্ত নিরাপদ কৃষির ব্যবস্থা প্রচলনের দাবিতে এখানে এসেছি এবং এই বিষয়ে সরকার যাতে কার্যকর ব্যবস্থা নেয় সেই দাবি জানাচ্ছি।